চারিদিকে একটা যুদ্ধ যুদ্ধ ভাব। গত কয়েক দশকে এরকম পরিস্থিতি কয়েকবার তৈরি হয়েছে, কিন্তু ভারত কোনোবারই যুদ্ধে যায়নি। এখন প্রশ্ন হলো, পূর্ণাঙ্গ যুদ্ধ আসলে ঠিক কী? এর সরল উত্তর হলো ইউক্রেন ও প্যালেস্তাইনে যেটা হচ্ছে। যখন কোনো বড় দেশের কেন্দ্রীয় অঞ্চল কিংবা সার্বভৌমত্ব যখন আক্রান্ত হয়, তখন তার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের নামই হলো যুদ্ধ। ইতিহাস সাক্ষী আছে, ভারত কখনো যুদ্ধে বিশ্বাসী নয়। ভারত সর্বদাই শান্তিতে বিশ্বাসী। কিন্তু ভারতের সার্বভৌমত্বের উপর যদি আঘাত হানা হয়, তবে ভারত জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই দেশের জন্য লড়তে প্রস্তুত। ইতিহাসে এটাও সাক্ষী আছে যে যখন রাবণ তার ক্ষমতার অপব্যবহার করেছিলেন, তখন তাকে বধ করা ছাড়া ভগবান শ্রীরামচন্দ্রের কাছে অন্য কোনো উপায়ও ছিল না। আমার এই ভিডিওতে মুখ্য আলোচ্য বিষয় হলো, এখন যদি ভারত আর পাকিস্তান যুদ্ধে যায়, তাহলে সামরিক দিক থেকে কে কোথায় কতটা এগিয়ে জানবো এই ভিডিওর মাধ্যমে। মুখ্য আলোচনার শুরুতেই আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। সেটা হলো, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বে সামরিক শক্তিতে ভারতের স্থান 4th আর পাকিস্তানের স্থান 12তম। ভারতের স্থলসেনা বিশ্বে 2য় বৃহত্তম। ভারতে সক্রিয় ও রিজার্ভ সৈনিকের সংখ্যা যথাক্রমে 14.55 এবং 11.55 লক্ষ। পাকিস্তানের ক্ষেত্রে সক্রিয় ও রিজার্ভ সৈনিকের সংখ্যা যথাক্রমে 6.54 এবং 5.40 লক্ষ। ভারত ও পাকিস্তানের আধা সেনা যথাক্রমে 25.27 লক্ষ ও 5 লক্ষ। ভারতীয় স্থলবাহিনীর হাতে ট্যাঙ্ক আছে প্রায় 4201টি, 1.48 লক্ষ সাঁজোয়া গাড়ি, 3975টি নানান ধরনের কামান। পাক বাহিনীর কাছে ট্যাঙ্ক হলো 2627, সাঁজোয়া গাড়ি 17,500, কামান আছে 2629টি। ভারতের হাতে আছে প্রায় 100টি সেলফ প্রোপেলড হাউজার। পাক ফৌজের ক্ষেত্রে এই সংখ্যাটা 662। ভারতের গোলন্দাজ বাহিনীর হাতে থাকা পিনাক মাল্টি ব্যারেল রকেট লঞ্চার থেকে প্রায় 44 সেকেন্ডে 72 রকেট ছোড়া সম্ভব। পাক সেনা ফতেহ রকেট লঞ্চার ব্যবহার করলেও তা পিনাকের তুলনায় অনেকটাই কমজোরি। তবে পাকিস্তান 600টি ফতেহ ও ভারতীয় সেনা প্রায় 260টি পিনাক ব্যবহার করে। ক্ষেপণাস্ত্রের বৈচিত্র্যে ভারত অনেকটাই এগিয়ে। ভারতের ব্রহ্মোস বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বিশেষ নজর কেড়েছে। এই ব্রহ্মোস, অগ্নি 5, প্রলয়, পৃথির মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র আছে ভারতীয়দের হাতে। এর মধ্যে অনেকগুলি আবার পরমাণু অস্ত্র বহনেও সক্ষম। গজনবী, আবদালি, শাহিন, বাবর এর মতো কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তান। এগুলির পাল্লা ও ক্ষমতা ভারতীয়দের তুলনায় অনেকটাই কম। হাইপারসনিক বা শব্দের চেয়ে 5 গুণ বেশি দ্রুত ছুটতে পারা ক্ষেপণাস্ত্র তৈরিতে সফল পেয়েছে ভারত, কিন্তু পাকিস্তানের হাতে এগুলো নেই। ভারতের যুদ্ধবিমানের সংখ্যা হলো 513 আর পাকিস্তানের 328। ভারতের হাতে 270টি মালবাহী বিমান থাকলেও পড়শি দেশের আছে কিন্তু মাত্র 64টি। ভারতের আধুনিক যুদ্ধবিমানগুলির মধ্যে রয়েছে Su-30, রাফাল, MKI তেজস। পাকিস্তানের কাছে আছে F-16, JF-70, মিরাজ, থান্ডার। ভারত মোট 899টি হেলিকপ্টার ব্যবহার করে, যার মধ্যে আবার 80টি হলো হামলাকারী। পাকিস্তানের ক্ষেত্রে এই সংখ্যাটা হলো 373 ও 57। আকাশে প্রতিরক্ষার জন্য ভারত ব্যবহার করে রাশিয়ার তৈরি S-400। রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। ইসলামাবাদ চীনের তৈরি আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহার করে। ভারত নিজেদের তৈরি নানান ড্রোন ব্যবহার করে। এছাড়াও আছে আমেরিকার দেয়া MQ-9 রিপার। এবার আসি সমুদ্র শক্তিতে। ভারতীয়র হাতে আছে প্রায় 299টি রণতরী, যার মধ্যে আবার 2টি বিমানবাহী। আছে 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট এবং 18টি কমভেট। পাক সেনাবাহিনীর কাছে আছে মাত্র 121টি রণতরী, যার মধ্যে 9টি করে ফ্রিগেট। নেই বিমানবাহী রণতরী ডেস্ট্রয়ার। ভারতীয় নৌসেনার হাতে 18টি ডুবোজাহাজ আছে, যার মধ্যে 3টি পরমাণু অস্ত্রে সজ্জিত। পাকিস্তানের হাতে আছে 8টি ডুবোজাহাজ, তার মধ্যে একটিতেও পরমাণু অস্ত্র নেই। ভারতের হাতে আছে 180টি পরমাণু অস্ত্র আর পাকিস্তানের আছে 174। ভারতের প্রতিরক্ষা বাজেট 2025-26 হলো প্রায় $80 কোটি, আর পাকিস্তানের ক্ষেত্রে সেটা মাত্র 1000 থেকে 1200 কোটি ডলার। ভবিষ্যতে কি হবে তা ভবিষ্যতেই দেখা যাবে। এই ব্যাপারে
আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।